হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, গরমকাল পড়ে গেছে আর গরমকাল পড়তেই সঙ্গে সঙ্গে স্কিনের নানা প্রবলেমও শুরু হয়ে গেছে। তো এই গরমে ত্বককে সুন্দর রাখার সিক্রেট টিপস নিয়ে এসেছি আমি এই ভিডিওতে। গরমকালে আপনাদের ত্বকে কি রুক্ষ ভাব এসে যায়, কালচে ভাব, ব্রণযুক্ত হয়ে যায়? তো চিন্তা করবেন না। আজ এই ভিডিওতে শেয়ার করব আমি কিছু সিক্রেট টিপস যা আপনার স্কিনকে এই গরমেও রাখবে ফ্রেশ, ব্রাইট, টাইট, গ্লোয়িং, ব্রণহীন আর ফর্সা। এই সিম্পল কিছু টিপসগুলো ফলো করলেই দেখবেন গরমে বেশি কিছু ঝামেলা না করেই আপনাদের স্কিন সব সময় ব্রাইট, ফ্রেশ, দাগমুক্ত, ব্রণহীন, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে আর ফর্সা হয়ে যাবে। তো চলুন বলে দিই আজকের এই ভিডিওতে নিজের স্কিনকে এই গরমকালেও, এই রোদ্দুরেও, বাইরে বেরিয়েও আপনারা কি করে নিজের স্কিনকে ভালো রাখতে পারবেন বেশি কিছু খরচা না করে। তো প্রথমেই বলবো, রোজ 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবেন এই গরমে। বাইরে বেরোলেও জল ক্যারি করুন আর মাঝে মাঝে জল খেতে থাকুন। ও ছাড়া সারাদিনে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন। রেস্ট না নিলে, আমরা যদি বডিকে রেস্ট না দিই, স্কিনও রেস্ট পাবে না, যার ফলে আমাদের স্কিন ডাল হয়ে যাবে। ডাল হয়ে গিয়ে ড্রাই হয়ে যেতে পারে, বা যাদের অয়েলি স্কিন হয় তাদের ব্রণর প্রবলেম হতে পারে। তারপরে রোজ সকালে উঠে হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে আপনারা খেতে পারেন। এটা আমাদের শরীরকে ডিটক্স করবে আর শরীরকে, আমাদের ত্বককে ভালো রাখবে। ও ছাড়া আপনারা এই গরমে বেশি করে জলযুক্ত খাবার খাবেন, যেমনি তরমুজ, শসা, এই দুটোকে আপনারা স্যালাডের মতন বানিয়েও খেতে পারেন। এই দুটোতেই প্রচুর পরিমাণে জল থাকে, যেগুলো আমাদের স্কিনকে ভেতর থেকে ভালো রাখতে সাহায্য করে। আর এই গরমকালে তো স্যালাড খাওয়া খুবই দরকার। তো প্রচুর মাত্রায় স্যালাড খাবেন, শসা খাবেন, ওয়াটারমেলন খাবে। নেক্সট স্টেপ হচ্ছে, এই গরমে একদমই ভাজা পোড়া জিনিস খাবেন না। যত কম তেলে রান্না করা জিনিস খেতে পারবেন তত ভালো, কেন কি এই তেলযুক্ত খাবার ব্রণ হওয়ার আরেকটা কারণ হতে পারে। ও ছাড়া যত কম মশলা খাবার খাবেন এই গরমে তত ভালো, কেন কি এগুলো আমাদের শরীরেরও ক্ষতি করে। আচ্ছা, দিনে 2বার করে ফেস ওয়াশ করবেন, অন্তত 2বার করে। সকালে উঠে ঘুম থেকে একটা, আর কোথাও বাইরে থেকে আসলে তারপরে অবশ্যই ফেস ওয়াশ করবেন। তো এই গরমকালে আপনারা দইয়ের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বা দইয়ের সঙ্গে বেসন মিশিয়েও ফেস ওয়াশ বাড়িতেই তৈরি করে নিতে পারেন। 2 চামচ বা 1 টিস্পুন বেসনের সঙ্গে 1 টিস্পুন মুলতানি মাটি গুঁড়ো বা 1 টিস্পুন বেসন মিশিয়ে আপনারা একটা ফেস ওয়াশ তৈরি করে 2 থেকে 3 মিনিট মুখে ম্যাসাজ করে ধুয়ে নিলেন। এটা একদম ন্যাচারাল ফেস ওয়াশ হয়ে যায় আপনাদের। তো এখানে আমি বাটিতে 1 টিস্পুন দই নিয়ে নিয়েছি, আর ওতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন বেসন, ব্যাস, আর কিছু দেবো না। এটাকে ভালো করে মিক্স করে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এইটা আমার তৈরি হয়ে গেল ঘরের সামান্য 2টো জিনিস দিয়ে ন্যাচারাল ফেস ওয়াশ। তো আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে আমি হাতে নেব। ঠিক যেভাবে আমরা বাইরে থেকে কিনে আনা ফেস ওয়াশ ইউজ করি, এইটাকে ঠিক হাতের মধ্যে এরকম মাখিয়ে নিলাম। নিয়ে আমি পুরো মুখটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করব। আমরা ফেস ওয়াশ করি যেমনি করে পুরো মুখেতে আমরা মাখি ফেস ওয়াশ, হাতেতে জলটা নিয়ে। তো এখানে জল দিতে হচ্ছে না, এটা একদম ক্রিমের মতন করে নিয়েছি। ভালো করে মিক্স করে আমি নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে পরিষ্কার করব। তো এখানে আমি ফেস ওয়াশের 2টো অপশন দিয়ে দিলাম। আপনারা এই টিপসটাও অবশ্যই ফলো করবেন। দিনে অন্তত 2বার ফেস ওয়াশ করবেন এই গরমে, যাতে মুখ থেকে অয়েলি ভাবটা, তারপর বাইরে বেরোলে যে ধুলো মুখে আটকে যায় সেইটা। আচ্ছা, আরেকটা টিপস হচ্ছে, শসার রস আর গোলাপ জল মিশিয়ে আপনারা আইস কিউবের মতন বানিয়ে রেখে দিতে পারেন, বা দুটোর আলাদা, শসার রসে আলাদা বা গোলাপ জলের আলাদা আইস কিউব বানিয়ে আপনারা রেখে দিতে পারেন। নিয়ে এটা দিনে 2 থেকে 3বার আপনারা মুখে এরকম করে রগড়ে নেবেন। এইটা আমি গোলাপ জলের আইস কিউব বানিয়ে রেখেছিলাম। এইটা আপনাদের মুখকে টোন করবে, প্লাস মুখটাকে পরিষ্কার করবে। এই গরমে যে জ্বালা ভাব থাকে মুখেতে বাইরে বেরোলে, বাইরে থেকে ঘুরে আসার পরে, সেইটাকেও কমাবে। বাইরে থেকে ঘুরে আসার পর আপনারা ন্যাচারালি যখন ফেস ওয়াশ করে নেবেন,
তারপরে ওই ভেজা মুখের মধ্যে এই গোলাপ জল বা শসার রসের আইস কিউব মুখে তো অবশ্যই ঘষবেন। সকালে ঘুম থেকে উঠেও এই গোলাপ জল বা শসার রসের আইস কিউব মুখে যদি ঘষে নেওয়া যায় আলতো হাতে, মুখের ফোলা ভাবটা কমায়, মুখটাকে ফ্রেশ করে। আর নেক্সট টিপস হচ্ছে, গরমে যখন বাইরে বেরোবেন, রোদ্দুরে, গরমে কেন, সারা বছর আমি বলবো, রোদ্দুরে যখন বাইরে বেরোচ্ছেন অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন ছাড়া একদমই বাইরে বেরোবেন না। ও ছাড়া ইউজ করবেন ছাতা ও সানগ্লাস। এই দুটো জিনিসও খুব ইম্পর্টেন্ট এই গরমে নিজের স্কিনকে ভালো রাখার জন্যে আর ত্বককে সুন্দর, ফ্রেশ, ব্রাইট, টাইট আর ফর্সা রাখার জন্য। এই কটা সামান্য টিপস যদি আপনারা রোজ মানেন, সারা বছরও মানেন, তাহলেও শুধু গরমে কেন, আপনারা সারা বছর মানতে পারেন নিজের ত্বককে ভালো রাখার জন্যে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।